কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ। আরো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আগে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তাজাসসাসু, তোমরা কি করো না, এক অপরের গোপনীয় বিষয় তোমরা সন্ধান করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা অধিকাংশ অনুমান থেকে বেঁচে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا صدق الله العظيم। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো এই ভিডিওটি আপনার অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক একটি মূল্যবান ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেখুন আজকে আপনার ভিডিওটি কিরকম হবে, আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন আজকে আপনার এই ভিডিও এই নিয়ে হবে, এই বিষয় নিয়ে যে আপনার গীবাত। এটা মানুষের মধ্যে এখন আমাদের বর্তমান সময়ে মানুষের মধ্যে 100% এর মধ্যে আপনার 99% মানুষের মধ্যে এই রোগে আপনার আক্রান্ত হয়ে আছে। সেটাকে আপনার গীবত মনে করে না। চায়ের দোকানে বসে আপনার গীবত, অন্যান্য জায়গাতে গীবত, চাষ করতে গেলে গীবত, আপনার অফিসে থাকলে গীবত, মসজিদের মধ্যে এসে আপনার গীবত। এক অপরের কি নিন্দা, পেছনে নিন্দা। সে কি এমন অপরাধ করেছে, এইগুলো আপনার খুঁজতে থাকে। কিন্তু দেখুন এটাকে মানুষ আপনার, এটা যে কত বড় অপরাধ, অনেক বড় অপরাধ, কিন্তু মানুষ এটাকে আপনার অপরাধ মনে করে না। মানুষ বলে যে সে তো আপনার ভুল করছে, তো বললে অসুবিধা কি। দেখুন একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনার অপরাধ করলো আর তাকে আপনি অপরাধটা না বলে আপনি পেছনে তার কথা বলছেন, এর নাম হচ্ছে আপনার গীবাত। আর সে আপনার সেই অপরাধ করেনি আর আপনি পেছনে কথা বলছেন, এটা হচ্ছে আপনার মিথ্যা অপবাদ দেওয়া। আর সেটাকে আমরা গীবত মনে করি না। এটা আমাদের মধ্যে আপনার ভুল ধারণা। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কি বলছেন আমরা লক্ষ্য করি। তো আয়াতটি কোথায় পাবেন? পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 16, ডান দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে হুজুরাত। আপনার 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে আপনার শুরু করবেন হিফজে কোরআন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা অধিকাংশ অনুমান থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইথম, কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ। আরো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আগে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তাজাসসাসু, তোমরা কি করো না, এক অপরের গোপনীয় বিষয় তোমরা সন্ধান করো না। আর তোমরা কি করো না, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরের পেছনে নিন্দা করো না, এক অপরের পেছনে তোমরা দুর্নাম করো না। হে আমার বান্দা বলো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কি কেউ কি তোমরা পছন্দ করবে মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা কেউ কি পছন্দ করবে এই গীবত জিনিস, পেছনে আপনার নিন্দা করা? এটা হচ্ছে আপনার মৃত ভাইয়ের গোশত আপনার ছিঁড়ে খাওয়া। যতটা আপনার ঘৃণা কাজ আমরা মনে করি, তার থেকেও অধিক বেশি আপনার খারাপ কাজ হচ্ছে আপনার গীবত করা। তা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ-যন, অধিকাংশ অনুমান থেকে। গুমান করো না, মানুষ নিয়ে অত তোমার চিন্তা করার দরকার নেই। তুমি নিজের চরকায় নিজের তেল দাও। আল্লাহ বলছেন তারপর ইন্না বা'দাজ-যন্নি ইথম, অবশ্যই অবশ্যই আপনার কোন কোন ক্ষেত্রে অনুমানগুলো কি হয়, পাপের মধ্যে আপনার দাখিল হয়। কিরকম দেখুন, আপনি পেছনে কথা বলছেন, আপনি যদি একটা ব্যক্তির আপনার পেছনে কথা বলেন আর তার যদি আপনি সুনাম করেন, তার যদি আপনি প্রশংসা করেন যে আব্দুর রহমান ছেলেটা অনেক ভালো, তার ব্যবহার খুব সুন্দর, তখন আপনি নেকি পাবেন। কিন্তু তার আপনি কি করছেন, দুর্নাম করছেন, তখন আপনি গুনাহগার হবেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে শব্দ এনেছেন বাজ, কিছু কিছু কোন কোন ক্ষেত্রে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তাজাসসাসু, তোমরা কি করো না, এক অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না। আপনার কোন একটা আপনার মানুষ
ধরুন কোনো একটা ছেলে আপনার কোনো জায়গায় যাচ্ছে, আর আপনার সে যাচ্ছে ভালো কাজের জন্য, আর আপনি তাকে আপনার ভাবছেন যে সে কোনো খারাপ কাজে যাচ্ছে, তার পেছনে আপনি লাগলেন কথা বলতে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তুমি কি করো না, কোনো ব্যক্তির পেছনে নিন্দা করো না। খারাপ কথা তার জন্য দুর্নাম করো না। পারলে তার সুনাম করো, তার প্রশংসা করো, তার দুর্নাম করো না। তারপর তো আমি তো বললামই আপনার আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ ওই কথাই বলছেন যে তোমরা কি পছন্দ করবে তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? তো যাই হোক দেখুন, আর আমি কথা বাড়াচ্ছি না। আমরা বুঝতে পারলাম যে আপনার গীবত করা, এই যে আপনার কথা বললে তো আপনার অনেক সময় কথা বলা হবে। তো আর আমি এই ভিডিওটি বাড়াচ্ছি না। তো দেখুন, আমরা তো বুঝতে পারলাম এই আয়াত থেকে যে কত আপনার ঘৃণা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কত অপছন্দনীয় করেন এই কাজকে, যে মৃত ভাইয়ের আপনার গোশতর সাথে তুলনা দিয়েছেন। তো যাই হোক, আমরা সকলে এই গীবত থেকে, পেছনের নিন্দা থেকে, আবার আপনার মানুষের গোপনীয় বিষয় সন্ধান করা থেকে আমরা সকলেই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।